হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও আপনাদের সামনে আরেকটি মুভি এক্সপ্লেন নিয়ে হাজির হলাম। আশা করছি গল্পটি সবার খুব ভালো লাগবে। তো মুভির শুরু হয় একটি জানকারির সাথে। পৃথিবীতে মানুষের হার যত বাড়ছিল এবং পৃথিবী সুরক্ষিতর হার ততই কম ছিল, এমন একটি পর্যায়ে চলে যায় যেখানে আন্টার্কটিকা মহাদেশের বরফও গলতে থাকে এবং সেই বরফের নিচে থাকা অনেক পুরনো কিছু ব্যাকটেরিয়া এবং ভাইরাস মুক্ত হতে থাকে এবং পৃথিবী থেকে সমস্ত মানুষকে নিঃশেষ করে দেয় এবং পৃথিবীর সমস্ত সরকারেরা মিলে কিছু যান বানায় এবং অন্য গ্রহে মানুষদের পাঠানোর ব্যবস্থা করে। এত তাড়াতাড়ি এসব কিছু হওয়াতে যারা যারা সেই অন্য গ্রহে গেছিল তারাও কোনো না কোনো কারণে মারা গিয়েছিল এবং পৃথিবীতে যারা ছিল তারা কোনো অসুখে না মরলেও খিদা এবং তৃষ্ণায় মারা গিয়েছে, আর কেউ কেউ তো একে অপরের সঙ্গে লড়াই করেই মারা গিয়েছে। অবশেষে একজনকে দেখতে পাওয়া যায় যার নাম ছিল ইভা। একমাত্র পৃথিবীতে সেই এখন বেঁচে রয়েছে। সে একটি পাহাড়ের উপরে থাকতো এবং তার সঙ্গে একটি রোবট ছিল। এই মুভিতে তার কোনো নাম দেওয়া হয়নি, তাই আমরা তাকে আর্থার বলে ডাকবো। আসলে ইভার বাবা ছিল একজন মিলিটারি অফিস এবং এই রোবটটিকে সেই নিয়ে এসেছিল। রোবটটি তার বাড়ির চারপাশে নজর রাখত এবং কেউ যাতে ইভার কোনো ক্ষতি না করতে পারতো তার দিকেও খেয়াল রাখত এবং তার রেশনের দিকেও খেয়াল রাখত। ইভা একা থাকতে থাকতে অনেক বোর হয়ে গেছিল এবং তার কিছু সাপ্লাইয়ের জন্য তাকে নিচে শহরে যেতে হতো, কিন্তু তার বাবা এখানে তার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেই গেছিল। আজকে কিছু দরকারের জন্য ইভাকে নিচে যেতে হবে এবং আর্থার তাকে বলে ওখানকার কোনো জল খাওয়া যাবে না এবং এক্সট্রা অক্সিজেন মেশিন নিয়ে যেতে হবে। কিন্তু ইভা তার সঙ্গে সবসময় ঠাট্টা করতে থাকে, কিন্তু আর্থার এসব কিছুই বুঝতো না। এরপরে আমরা দেখতে পাই সে নিচে চলে এসেছে ধ্বংসপ্রায় একটি শহরে এবং সেখানে এসে সে মার্কেটে গিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছিল এবং একটি ল্যাভেন্ডারের চারাও নিয়ে নিয়েছিল। কিন্তু এখন কোনো গাছ বা কোনো ফসল ফলবে না। আসার সময় এবার তার লোকেশনের নাম সেখানে লিখে দিয়ে আসে, এই আশায় যদি কোনো অন্য সার্ভাইভার থাকে তাহলে যেন তার সঙ্গে কন্ট্যাক্ট করে। এবং এখানে এসে আর্থারকে পাসওয়ার্ড দিতে হয়, কারণ এই পাসওয়ার্ড না দিলে সে তাকে ভেতরে যেতে দিত না। এটাই ছিল তাদের প্রাইভেসি এবং এই কারণে অন্য লোক সেখানে প্রবেশ করতে পারতো না। এরপর এইবার পাসওয়ার্ড দেয় এবং ভেতরে চলে আসে এবং এই পাসওয়ার্ড দেওয়ার কাজটা বারবার করাতে সে প্রচণ্ড বিরক্ত বোধ করত। কখনো কখনো সে জেনে বুঝে ভুল পাসওয়ার্ড দিত এবং রোবটটি তাকে মারার জন্য হাতিয়ার বের করত। এবার মনে মনে ভাবে সে আমাকে কখনোই বুঝতে পারবে না। এরপরে সে ভেতরে এসে শাওয়ার নিয়ে নেয় যাতে সেই রোগ জীবাণুগুলো পরিষ্কার হয়ে যায়। এরপরে সে রেডিওর মাধ্যমে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ হয় না। এরপরে সন্ধ্যাবেলা সে গাছে জল দিচ্ছিল, তার ডায়েরিতে কিছু লিখছিল এবং খারাপ জিনিসগুলো ঠিক করছিল, আর আর্থার বাইরে পাহারা দিচ্ছিল। পরদিন সকালে উঠে সে কিছু সোলার অ্যাড করছিল কিছু করার জন্য এবং তখন সে আর্থারকে 3টি ধাঁধা জিজ্ঞেস করে। 2টি ধাঁধার উত্তর দিতে পারলেও আরেকটি ধাঁধার উত্তর সে কিছুতেই দিতে পারে না। তখন সে ইভার কাছে উত্তর জানতে চাইলে সে হেসে বলে আমি জিতে গিয়েছি। এরপরে আর্থারকে সে একটি প্রস্তাব দেয় এবং সেটা ছিল বিয়ের প্রস্তাব। তখন আর্থার ডিকশনারি থেকে সেই বিয়ের ব্যাপারটাকে তাকে বলে এবং বলে যে তোমার আমার মধ্যে এসব কিছু কোনোদিনও সম্ভব না। আর্থারকে খোঁটা দিয়ে সে বলে তুমি ছাড়া এখানে কে বার আছে। তার বাবা যুদ্ধের পরে অন্য একটি কাজে চলে গিয়েছিল এবং ওয়ার হাউস থেকে আর্থারকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং সে বলেছিল কিছুদিনের মধ্যেই সে ফিরে আসবে, কিন্তু সে আসেনি। তাই ইভা তাকে বিয়ের কথা বলেছিল। তখন এসব কথা হলে পরে আর্থার জিজ্ঞেস করে আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো এই বিয়ের কোনো গুরুত্বই থাকবে না, কারণ 40 বছর পরে আর্থার কাজ করা বন্ধ করে দেবে। তখন ইভা তাকে বলে কোনো ব্যাপার না, আমি আর একটা রোবট খুঁজে নেব। আর এমনিতেও এখন তো মানুষ বিয়ে করে একে অপরকে ছেড়েই দেয়, কে বা কার সঙ্গে 7 জন্ম অবধি থাকে, নতুন কাউকে খুঁজে নেয় জীবন সঙ্গী হিসেবে। কি জানি তুমি আর আমি হয়তো রয়ে গেছি পৃথিবীতে অবশিষ্ট। সে যখন কোথাও বাইরে যায় তখন একটাই তার মতলব থাকে যে অন্য কাউকে খুঁজে পাওয়া, কিন্তু সে পায় না। তাই তার জায়গার লোকেশন সে সব জায়গায় দিয়ে আসে এই আশায়। এইসব ব্যাপারের বিষয়ে আর্থার কিছুই জানতো না। এরপরে সে তাকে বলে যে তোমার 3টি রুলস তুমি বলো তো। তখন ছটফট করে ইভাকে সে উত্তর দেয় প্রথমত কোনো মানুষের আমি ক্ষতি করতে পারবো না এবং যেটা অর্ডার দেওয়া হবে আমাকে সেই সমস্ত কাজগুলো আমাকে করতে হবে
এবং তৃতীয় নিয়মটি হলো যে এই দুটো কাজের বাইরে গিয়ে আমি কোনো কিছুই করতে পারবো না। ইভা বলে, তুমি আরেকটি রুলস ভুলে যাচ্ছ, যেটা এনার্জি কালেক্ট করার। তখন আর্থার থেকে বলে, আমি একটি পাহারা দেওয়া রোবট নাকি কোনো এনার্জি কালেক্ট করার। এরপরে তাদের মধ্যে আরও কথা হয় যে তুমি যখন সেই যুদ্ধের মধ্যে পাহারাদার ছিলে তখন তুমি কাউকে ভেতরে আসতে দাওনি, কারণ তারা পাসওয়ার্ড জানতো না এবং সেই মানুষগুলোর মধ্যে কেউ কেউ মারাও যাচ্ছিল। প্রচণ্ড তাপমাত্রা থাকায় মানুষ এবং পশুরা মরছিল। তাদের কাছে একটা রাস্তা ছিল যেন তারা উত্তরের দিকে চলে যায়, কিন্তু সেখানে তোমার মতন হাজারটা রোবট থাকায় তারা সেই কাজটা করতে পারেনি, শুধুমাত্র তোমাদের মধ্যে পাসওয়ার্ডটা না দেওয়ার জন্য। এই মৃত্যু ঘটনায় হয়তো ইতিহাসের পাতায় এখনও লেখা রয়েছে এবং পরবর্তীতে আর্থারের ফাইল থেকে সমস্ত স্মৃতিগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। যদি তাকে আবার নতুন করে বানানো যেত তাহলে হয়তো সে সমস্ত কথাগুলো তার মনে থাকতো, কিন্তু এটা একমাত্র এবার বাবাই করতে পারত। কিন্তু সে এখনও যেহেতু জীবিত নেই, তাই সেটা কোনোভাবেই সম্ভব না। ইভা ভাবে আশেপাশে অনেকগুলো লাইট লাগানো যেতেই পারে, কারণ সামনে ক্রিসমাস আসছে। এরপরে সে আর্থারের কাছে জিজ্ঞেস করে, তোমার কিছু গিফট চাই? তখন আর্থার তাকে বলে, আমি রোবটদের কোনো গিফটের প্রয়োজন হয় না। তখন ইভা বলে, ঠিকই বলেছ, তুমি তো একটা লোহার যন্ত্র মাত্র। এরপরে সে ইভার কাছে আসে এবং এসে বলে, তুমি যদি আমাকে কিছু গিফট করতেই চাও তাহলে আমাকে একটা আই গিফট করো। এটা শুনে ইভা প্রচণ্ড খুশি হয় এবং সে তাকে বলে, আমি আগে ক্রিসমাস ট্রিটা বানিয়ে নিই, তারপরে ভেবে দেখব। আর্থার তার কাছে আবারও সেই দাদার উত্তরটি জানতে চায়, কিন্তু সে তখনও বলে না। এরপরে সে বলে, আমাকে আর্টিফিশিয়াল গাছ নিতে যেতে হবে, কারণ সত্যিকারের গাছ এখন পাওয়া যাবে না। আর্থার থেকে আবারও মনে করিয়ে দেয় সেখানকার জল খাওয়া যাবে না এবং তোমাকে এক্সট্রা অক্সিজেন ট্যাঙ্ক নিতে হবে। এরপরে কিছু জিনিস নেওয়ার জন্য সে যখন ঘরের ভেতরে আসতে চায় তখন আর্থার তার কাছে পাসওয়ার্ড চায়। পুরনো পাসওয়ার্ডটি মনে থাকায় সে সেটা বলে দেয়, কিন্তু আর্থার থেকে বলে এটা ভুল পাসওয়ার্ড। আসলে 3 মাস পর পর এই রোবটের পাসওয়ার্ড চেঞ্জ হয় এবং ইভার বাবা এই সমস্ত কিছু একটি ডায়েরির মধ্যে লিখে রেখেছিলেন এবং ওই ডায়েরিটি ভেতরে রয়ে গেছে, তাই ইভা যেতে চাইলেও তাকে যেতে দিচ্ছিল না সে। ইভার যত কিছু শব্দ মনে ছিল সে সবগুলোই বলতে থাকে, কিন্তু তাদের মধ্যে কোনোটাই সেই রোবটের পাসওয়ার্ড ছিল না। তখন সে তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো, এই পৃথিবীতে শুধুমাত্র আমি এখন বেঁচে রয়েছি, আর তোমাকে আনা হয়েছিল শুধুমাত্র আমার সুরক্ষা করার জন্য। কিন্তু সে রোবট তার মেনু ফাংশনের কাছে বদ্ধ হয়েছিল। এরপরে সে তার পাশ দিয়ে যায় এবং তার হাতিয়ারগুলো অ্যাক্টিভেট হতে থাকে। এটাতে বিপদ অনেকটাই বেশি ছিল। এরপরে সে কিছুক্ষণের জন্য সেখান থেকে চলে যায় কিছু চিন্তা ভাবনা করার জন্য। এরপরে আবারও ফিরে আসে এবং এমন ভাব করে যেন কিছুই হয়নি। সে তার কাছে একটি কুড়োল চায় গাছ কাটার জন্য। তখন সে রোবটটি তাকে বলে, এখানে তো কোনো জীবিত গাছই নেই, তাহলে তুমি কুড়োল দিয়ে কী করবে? তার এটা মনে রয়েছে, কিন্তু এটা মনে নেই যে তাকে ইভারই রক্ষা করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে এআই ভালো, কিন্তু তার উপরে কোনো ভরসাই করা যাবে না। ইভাকে আর্থার বুঝতে পারছিল, কিন্তু যেহেতু সে পাসওয়ার্ড দিতে পারছিল না তাই সে তাকে বিশ্বাস করতে পারছিল না। এরপরে ইভা থেকে বোঝায়, তুমি একটা বারের জন্য 1 মিনিটের জন্য আমাকে ভেতরে যেতে দাও, আমি তোমাকে পাসওয়ার্ডটি এসে বলবো, তখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আগের মতো। আর যদি আমি ভুল পাসওয়ার্ড দিই তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারো। তখন আর্থার তাকে বলে, না, এটা আমার ফাংশনে নেই, আমার ফাংশনে শুধু রয়েছে মানুষকে সুরক্ষিত রাখা এবং রক্ষা করা। ইভা বুঝতে পারছিল এই কাজটি তার জন্য অসম্ভব হয়ে যাচ্ছে, তাই সে সেখান থেকে চলে যায় এবং রাত্রিটা বাইরেই কাটায় এবং আর্থারকে ডিস্টার্ব করার জন্য পাথর ছুটতে থাকে। কিন্তু আর্থার তার জায়গা থেকে এক চুলও নড়ে না। পরদিন সকালে তার মাথায় একটি আইডিয়া আসে এবং সে তার জামা কাপড়গুলোকে উল্টোভাবে পরে আর্থারের সামনে এসে দাঁড়ায় এবং তাকে বলে, আমি একজন র্যাপিডো এবং আমি সাধারণ মানুষের কাজে লাগার জন্য এবং তাদেরকে সাহায্য করার জন্য এসেছি, যারা অন্য গ্রহে যেতে চায় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এবং সে ভাবে যতক্ষণ সে জেনারেটরের পিছনে যেতে পারছে এই বিষয় নিয়ে সে কথা বলতে থাকবে। এরপরে সে পেছনে চলে যায় এবং আরেকটি অচেনা লোকের ভেস নিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং সে আরেকবার পেছনে গিয়ে ইভার রূপ নিয়ে সেখানে আসে। সঙ্গে সঙ্গে তাকে রিপোর্টে জানায় এখানে একজন অচেনা লোক এসেছিল আর একজন রিফিউজি। তখন ইভা তাকে বলে এরপরে রিফিউজিটা আসলে পরে তাকে জলের অফার করবে।
ইভা আবারও তার লুক চেঞ্জ করে সেখানে রিফিউজির লুকে আসে এবং তার কাছ থেকে জল চায়, কিন্তু সে আর্থার তাকে অনেক রকম প্রশ্ন করতে থাকে যে তুমি পলিটিক্যাল রিফিউজি নাকি ক্লাইমেট রিফিউজি। তখন ইভা তাকে বলে পলিটিক্যাল রিফিউজি। তখন সে তাকে আরও প্রশ্ন করতে থাকে, তোমার কাছে কোনো প্রুফ আছে? যদি থাকে তাহলে আমাকে তুমি দেখাতে পারো, আমি সেগুলো জাজ করতে চাই। তখন ইভা একটি গল্প বানায় এবং সে বলে আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছে আর আমি লুকিয়ে এখানে এসেছি। আর্থার তার গল্পটাকে বিশ্বস্ত করে, কিন্তু তার কাছে ডকুমেন্ট চায় এবং ইভার কাছে কোনো ডকুমেন্টই ছিল না। ইভা প্রচণ্ড রেগে যায় এবং বলে আমি যুদ্ধ থেকে এখানে পালিয়ে এসেছি, তাহলে কাগজপত্র কোথা থেকে নিয়ে আসবো? আমার প্রচণ্ড তেষ্টা পেয়েছে, তুমি আমাকে একটু জল দাও। তখন সে বলে আমি আগে ইভাকে জল দেব, তারপরে তোমাকে জল দেব, তার আগে দেব না। এবং ইভাকে জল তখনই দেওয়া হবে যখন সে সঠিক পাসওয়ার্ডটা দিতে পারবে। এইভাবে সেই রাতটা সে বাইরেই কাটিয়ে দেয়। পরদিন সকালে তৃষ্ণা এবং খিদায় তাকে পুরো গ্রেপ্তার করে নিয়েছিল এবং ভেতরে যাওয়ার চেষ্টা করে। তখন আর্থার তাকে বলে আমি তোমাকে কোনোভাবেই হেল্প করতে পারবো না। পারতাম যদি তুমি পৃথিবীতে একমাত্র মানুষ হতো, কিন্তু কালকে একজন রিফিউজি এবং আরেকজন অপরিচিত লোক এসেছিল। ইভার মধ্যে তার সঙ্গে তর্ক করার মতন কোনো শক্তি বেঁচে ছিল না। সে একটি পাওয়ার প্ল্যান্টের জায়গার সন্ধান দেয় এবং বলে ওখানে গিয়ে তুমি হয়তো জল পেতে পারো। কিন্তু ইভা জানতো যে ওখানে কোনো মানুষ নেই, তারই মতো রোবট রয়েছে। সে তাকে সাবধান করে দেয় যে ওখান থেকে কোনো জিনিস কিনতে এখানে নিয়ে আসা যাবে না। এরপরে ইভার কাছে যে গাছের চারাগুলো ছিল সেগুলো সে মাটিতে পুঁতে দেয় এবং আর্থারকে বলে তুমি যদি আমাকে ভেতরে যেতে দাও তাহলে 3 নম্বর ধাঁধার উত্তরটা আমি তোমাকে বলবো। কিন্তু এবার এই জালে সে ফাঁসে না। তারপরে সে সেখানে চলে যায় এবং তার স্যুটে অতটা অক্সিজেন ছিল না। সেখানে পৌঁছে একটি দড়ির সাহায্যে সে নিচে নামতে থাকে। যেহেতু তাকে অনেকটাই তৃষ্ণা পেয়েছিল তাই সে সবার প্রথমে জলই খুঁজতে থাকে। এরপরে সে একটি লকারের ভেতরে জলের বোতল দেখতে পায় এবং তার স্যুটে অক্সিজেন না থাকায় সেটা সে খুলে ফেলে এবং একটি কুড়ুলের সাহায্যে সেই দরজাটা ভেঙে ফেলে এবং ভেতরে যায় জলের আশায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পারে বোতলগুলো সবকিছু খালি ছিল এবং সেখানকার সে বিষাক্ত ধোঁয়াগুলো বেশি করে বাড়ছিল এবং ইভাকে শেষ করে দেওয়ার জন্য সেগুলো কাফে ছিল। যতটুকু প্রাণ ছিল সেটুকু হাতে নিয়ে সে শেষ চেষ্টা করতে চলে আসে আবারও সেই পাহাড়ের ওপরে এবং আর্থারকে মেরে ফেলার বুদ্ধি করে সে, কিন্তু সে গাড়িটি ধ্বংস হয়ে যায়। পরদিন সকালে দেখতে পাই ইভা পুরো ঘায়েল ছিল এবং আর্থার তার কাছে শেষে আগের রাতের ঘটনা বলে। সে বলে সেই অচেনা লোকগুলো আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল। তখন সে জল চাইলে সে বলে আমি দিতে পারবো না। এরপরে কল্পনায় তার বাবা তার কাছে আসে এবং তাকে জল খেতে দিচ্ছিল। আসলে সেটা সেই রোবটটি ছিল যেখানে বারবার করে পাসওয়ার্ড চাইছিল। এরপরে সে একটি সুন্দর স্বপ্ন দেখে একটি সুন্দর ড্রেস পরে রয়েছে। এরপরে আর্থার তার কাছে এসে সেই 3 নম্বর ধাঁধার উত্তর চায়, কিন্তু ইভার কাছে শক্তিই ছিল না সে উঠে দাঁড়ানোর। তারপরে সে আবারও স্বপ্ন দেখে সে শহরে রয়েছে। তখন আর্থার তাকে একটি তথ্য বলে যদি সে মারা যায় তাহলে এই পাসওয়ার্ডটি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং সে হয়তো সেখানে বেঁচেও না থাকতে পারে, কিন্তু তার চোখে একজন রিফিউজি এবং একজন অচেনা লোক তখনও সেখানে থাকবে। ইভা তার শেষ ইচ্ছে জানায় যেন তার ল্যাভেন্ডারের গাছগুলোতে জল দেওয়া হয় এবং সেখানে পাসওয়ার্ড সেট হয়ে যায় ল্যাভেন্ডার এবং ইভা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু আর্থার তার সেই ডিউটি এখনও পালন করতেই থাকবে। তো আজকের মুভিটি এখানেই শেষ হচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো মুভিটি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি।